আসসালামু আলাইকুম। রাত 10:30 ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে টিভি3 বাংলায় হাজির হওয়ার সময় হয়েছে। আজ বেনেকো ফাইন্যান্সের সৌজন্যে মর্টগেজ এবং ফিন্যান্স রিলেটেড যে অনুষ্ঠান সেখানে ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক মর্টগেজ নিয়ে আমরা আলোচনা করব। আমার নিয়মিত অতিথি FCA অ্যাক্রিডিটেড মর্টগেজ অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান ভাই আছেন। আমার সাথে আরেকজন সম্মানিত মেহমান আছেন। আমি প্রথমে মুস্তাফিজ ভাইয়ের কাছে যাচ্ছি, তারপর সম্মানিত মেহমানের সাথে আপনাদের পরিচয় করে দিব। প্রথমেই স্বাগত জানাচ্ছি মুস্তাফিজ ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাশিদ ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে ধন্যবাদ দেই। দর্শকের বিপুল চাহিদার দিকে লক্ষ্য রেখে আজকের আলোচ্য বিষয় আপনি নির্ধারণ করেছেন ইসলামিক মর্টগেজ এবং ইসলামিক ফাইন্যান্স। এর জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি ধন্যবাদ আপনি পাওয়ার যোগ্য। আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে ইসলামিক ফাইন্যান্স বলতে একজন ব্যক্তি যাকে বহুলভাবে পরিচিত, সেই মেহমানকে আজকে আমাদের এখানে হাজির করার জন্য আমার পূর্ব প্রচলিত এবং ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের অভিজ্ঞ শামীম চৌধুরী ভাইকে স্বাগত জানাচ্ছি। শামীম চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, আমাকে আপনাদের প্রোগ্রামে অংশ করার দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। শামীম চৌধুরী ভাই, আপনার উদ্বোধনী বক্তব্যে টিভি3 দর্শকদেরকে আজকের ইসলামিক ফাইন্যান্স এবং মর্টগেজ এই যে অনুষ্ঠানটা, এর বিষয়ে আপনি কি বলবেন প্লিজ? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং যেসব ভাইয়েরা কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে শুরু করেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি ইসলামিক ফাইন্যান্সের সাথে ইনভলভ আছি গত 14 বছর থেকে আলহামদুলিল্লাহ। আমি গত 14 বছর থেকে আমাদের এই ফিল্ডে হাজার হাজার ভাই বোনদেরকে ইসলামিক রিবা বেস ইকোনমিক থেকে ইসলামিক ইকোনমিক্সে আসার জন্য আমি হেল্প করেছি এবং হেল্প করে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা আমার জন্য হচ্ছে এটা শুধু একটা কাজ না, এটা হচ্ছে আমার জন্য অ্যাক্ট অফ ইবাদা, যেখানে আমি অবশ্যই if I can help anyone coming from riba based economy to Islamic finance, I'll be getting, of course, I'll have financial benefits. Same time, I'll be getting rewards from Allah subhanahu wa ta'ala. So আমি আমার এটা শুধু একটা কাজ না, এটা আমার জন্য হচ্ছে একটা act of ibadah as well, সেটা আমি বিশ্বাস করি। এবং আমি চাই যে আমাদের ভাই এবং বোনেরা যারা বাসা বাড়ি আছে অলরেডি, যাদের আছে এবং কনভেনশনাল ফাইন্যান্সে তাদের আছে, মর্গেজ আছে, সেটা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, ইসলামিক ফাইন্যান্সে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ শামীম চৌধুরী ভাইকে। আমি যাচ্ছি মুস্তাফিজ ভাইয়ের কাছে। মুস্তাফিজ ভাই, প্রচুর 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 প্রশ্ন আছে। আমি প্রথম প্রশ্ন করছি আপনাদের দুজনের কাছে যে আমরা যদি সোজা অর্থে বা মোটা দাগে আমরা দেখতে চাই, তাহলে ইসলামিক ফাইন্যান্স বা মর্টগেজ এবং কনভেনশনাল মর্টগেজ এর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? আমি যদি এই কনভেনশনটার কথা বলি, আর আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ইসলামিক ফাইন্যান্সে কিছু ডিফারেন্সটা বলি, আর শামীম ভাই যেহেতু এই বিষয়ে অনেক আমি অভিজ্ঞ আছে, সো আমি হয়তো বলি জিনিসটা ব্রডলি ডিসক্রাইব করতে পারবে। ইন টার্মস অফ প্র্যাকটিসিং পয়েন্ট অফ ভিউ, আমরা দেখি যে আপনার ইউকে যেহেতু আপনার খ্রিস্টান কান্ট্রি, এখানকার আপনার মেইন ব্যাংকগুলো বা ল্যান্ডার সবই হলো আপনার ইন্টারেস্ট বেসড। তাদের যে প্রচলন আছে বা তাদের যে সংস্কৃতি, সেটা হচ্ছে আপনার যে ব্যাংকগুলো টাকা ধার দিয়ে আপনার তার এগেইনস্টে তারা ইন্টারেস্ট চার্জ করে। আর আপনার ইসলামিক ব্যাংকে যেটা হয় সেটা হলো আপনার যে তারা প্রপার্টি কিনে সেই প্রপার্টি এগেইনস্টে তারা টাকা চার্জ করে বা প্রফিট চার্জ করে। সো এখানে টেকনিক্যাল ওয়েতে ডিফারেন্স আছে যে কিভাবে ব্যাংকগুলো টাকা দিচ্ছে এবং কিভাবে এই তার এগেইনস্টে তারা আপনার চার্জ করতেছে। তো ইসলামিক ব্যাংকে যেটা ওনারা বলেন যে এটা হচ্ছে রেন্ট অথবা আপনার ক্যাপিটাল অ্যান্ড রেন্ট। আর আপনার ট্র্যাডিশনাল বা কনভেনশনাল ওয়েতে যেটা তারা সরাসরি বলতেছে যে এখানে আমরা ইন্টারেস্ট চার্জ করতেছি এত টাকা এগেইনস্টে। বাহ্যিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ডিফারেন্স দেখা যায় না। একজন ক্লায়েন্ট হিসেবে আপনি প্রসেসিং এ কোনো ডিফারেন্স খুব একটা পাবেন না। আপনাকে অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হয় যে কোনো মর্গেজ পাওয়ার জন্য, কনভেনশনাল মর্গেজ পাওয়ার জন্য, ইসলামিক মর্গেজ এর ক্ষেত্রে একই ধরনের ডকুমেন্টসই আপনার লাগবে, যেহেতু আপনার এই ল্যান্ডিং সেক্টরটা নিয়ন্ত্রিত হয় FCA দ্বারা।
সো এফসিআই গাইডলাইন্স তাদের নিয়মাবলী ফলো করেই ব্যাংকগুলোকে আপনার ল্যান্ডিং এ যেতে হয়। সো আপনি কতটুকু ফাইন্যান্স পাবেন বা মর্গেজ পাবেন, এটা কিন্তু যদি রেজিডেন্সিয়াল হয় তাহলে এটা হবে বেসিস অফ ইনকাম। সেক্ষেত্রে দেখবে যে আপনার কত ইনকাম আছে, আপনার ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট কত আছে, আপনি কত মর্গেজ পাচ্ছেন বা ফাইন্যান্স পাইতেছেন। আর যদি প্রপার্টি পারচেজটা হয় আপনার বাজুলেট অথবা ইনভেস্টমেন্ট টাইপ, সেক্ষেত্রে তো আপনার যে প্রপার্টি ভ্যালু কত, আপনি এখান থেকে কত রেন্টাল ইনকাম পাবেন, এই জিনিসগুলো আপনার কনভেনশনাল ল্যান্ডাররাও আপনার ফলো করে, প্লাস আপনার ইসলামিক ফাইন্যান্স যে ইনস্টিটিউশন আছে এই দেশে তারাও সেগুলো ফলো করে। সো বাহ্যিকভাবে আপনি খুব একটা ডিফারেন্স দেখতে পারবেন না, যেহেতু ইন্টারনালি তাদের ওয়ে অফ ডিলিংস আর ডিফারেন্ট। আরো কিছু ব্যাপার আছে এখানে, কনভিন্সিং ইস্যুগুলো আছে, যেটা আপনার ইসলামিক ফাইন্যান্স অনুষ্ঠান, ইসলামিক ব্যাংকগুলো ডিফারেন্ট ওয়েতে কনভিন্সিং এটা করে। আর কনভেনশনাল ব্যাংকগুলো তাদের কনভিন্সিং প্রসেসটা ডিফারেন্ট দেন ইসলামিক ওয়ান। আর একটা হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্ট অথবা রেট অফ রেন্ট, এটাও ডিফারেন্ট। আমি বলবো যেহেতু ইউকেতে অল্প কয়েকটা মাত্র ইসলামিক ব্যাংক আছে, এখানে আপনার কনভেনশনাল ব্যাংকের মতো তাদের ওই ধরনের প্রতিযোগিতা তাদের নাই, বা আমি বলবো যে মার্কেট যেহেতু অত বড় না, তাদের ফাইন্যান্সের এখানে একটা রেস্ট্রিকশন আছে, বা আমি বলবো এখানে অত অ্যাভেলেবেল না যতটা ইজি ওয়েতে বা ব্যাপক হারে কনভেনশনাল ব্যাংকগুলো ফাইন্যান্স করতে পারে বা তারা লেন্ডিং করতে পারে। সেক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটালটা ডিফারেন্ট। তো যখন আমরা দেখবো যে কেউ যদি ইসলামিক মর্গেজ নিতে চায়, তাদের যে পরিমাণ রিটার্ন দিতে হয়, আমরা বলি রেট অফ রেন্ট, সেক্ষেত্রে আপনার এটা কনভেনশনাল মর্গেজের চেয়ে একটু বেশি হয়। সো বেশ কিছু পার্থক্য এখানে আছে। আমি জানি শামীম ভাই এখানে কিছু অ্যাড করতে যাচ্ছেন কিনা। আমি একটু শামীম ভাইয়ের কাছে যাচ্ছি। শামীম ভাই, আপনার ইসলামিক ব্যাংকিং এবং মর্টগেজের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আমি বেসিক কিছু কোশ্চেন করছি। আমরা দিনকে দিন দেখছি পশ্চিমা জগতে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে এবং মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন তারা ইসলামিক জীবন বিধানের দিকে বেশি ঝুঁকে পড়ছেন। আপনার যদি প্রথম দিকের আমরা দেখি, সেই সময় কি ধরনের মর্টগেজের ডিমান্ড ছিল, ইসলামিক ফাইন্যান্সের ডিমান্ড ছিল, আর বর্তমানে কি ধরনের ইসলামিক ফাইন্যান্স এবং মর্টগেজের ডিমান্ড, যদি একটু তুলনা করতেন শামীম ভাই প্লিজ। জি, আমি যখন শুরু করি আমার কাজ এই ফিল্ডে, ইসলামিক ফাইন্যান্সের ফিল্ডে, তখন আমরা মোটামুটি যখনই আমরা কোনো কাস্টমারকে ফেস করছি, majority time, most of the time we used to receive questions from our customers that, oh, this is all same, there is no difference between Islamic finance and conventional finance, everything is same. কিন্তু এই সিনারিওটা এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখন খুব কম সংখ্যক লোক বলে যে নো, এভরিথিং ইজ সেম। একটা লোক, মানুষদের কাছে এখন একটা ক্লিয়ার হয়ে গেছে যেন ইসলামিক ফাইন্যান্স ইজ ডিফারেন্ট দেন দ্য কনভেনশনাল ফাইন্যান্স, এবং এটা ইন প্রিন্সিপল ডিফারেন্স সাচ এ ওয়ে দ্যাট আপনি যখন ইসলামিক ফাইন্যান্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার কন্ট্রাক্ট হবে কমপ্লিটলি ডিফারেন্ট দেন দি কনভেনশনাল ফাইন্যান্স। কনভেনশনাল ফাইন্যান্সে অথবা নর্মাল ফাইন্যান্স, এদেশে যেগুলো আছে, মোস্তাফিজ ভাই যেটা বলছেন খুব সুন্দরভাবে, যে এই দেশের ইকোনমি হচ্ছে বেসড অন ইন্টারেস্ট। সেখানে ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্স সিস্টেমকে রান করা, ইট ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট টাস্ক। অলদো ইট ইজ ডিফিকাল্ট নাশিদ ভাই, বাট ইট ইজ নট ইম্পসিবল। আলহামদুলিল্লাহ, ইয়াং জেনারেশন, এখন ইয়াং প্রফেশনালস যারা আছেন, মেজরিটি আমি বলবো তারা সবাই দে আর গেটিং more inclined to Islamic finance. তারা সবাই ইসলামিক ফাইন্যান্সের দিকে আসতেছে, প্রফেশনাল পিপলরা ইসলামিক ফাইন্যান্সের দিকে আসতেছে। আগে যেখানে আমরা যখন শুরু করছিলাম, তখন মাসে হয়তো 10 জন 15 জন কাস্টমার যদি আমরা পেয়ে যাইতে পারতাম, তাহলে আমরা খুব খুশি হইতাম। আর এই মাসে আমরা 10 কাস্টমার হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ হাজার হাজার কাস্টমার ডেইলি আসতেছে ইসলামিক ফাইন্যান্সে। আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় খুশির কথা হচ্ছে, যদিও ইসলামিক ফাইন্যান্স ইজ কাইন্ড অফ লিটল বিট এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও আমরা দেখতে পাইতেছি যে not only Muslims, although there are so many non-Muslim customers also coming to Islamic finance. It is because the Islamic finance is much more customer friendlier than the conventional finance, because with the Islamic finance you can make lump sum payments
without any penalty, or you can make full তাহলে কি শামীম payments ভাই আমি প্রশ্ন anytime. করতে পারি যে ইসলামিক ফাইন্যান্সে মুসলিম নন মুসলিম যে কেউ অ্যাপ্লাই করতে পারেন? Anybody, it's open for everybody, because this is a product available in this country. If we speak of in the context of UK, এটা available সবার জন্য। আমাদের অনেক নন মুসলিম কাস্টমার আছে তার মানে যারা ইকুয়াল অপরচুনিটি পলিসি এখানে অ্যাপ্লিকেবল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা there is no discrimination whether you Muslims or non-Muslim, there is no discrimination. নন-মুসলিমরা যদিও আমাদের মুসলমানদের হচ্ছে এটা হচ্ছে belief, they according to our belief we normally because of our belief and our peace of mind we go for Islamic finance, but non-Muslim that this is not their case. But why they come to Islamic finance? They come to Islamic finance because of convenience. They find it easy to deal with Islamic finance, much more customer friendlier. আমি বা একজন নন মুসলিম বা যে কেউ একজন বা অন্য ধর্মের একজন বিশ্বাসী বা অবিশ্বাসী, তিনি যদি ইসলামিক মর্টগেজের জন্য অ্যাপ্লাই করেন, প্রসেসটা কি হবে? এটার সাথে কনভেনশনাল মর্টগেজের অ্যাপ্লিকেশন প্রসেসে কি কোনো পার্থক্য আছে? প্রসেস ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল নাশিদ ভাই। আপনি মোস্তাফিজ ভাই যে বলছেন যে আপনি যদি মনে করেন আপনি যে কোনো একটা নর্মাল হাই স্ট্রিট ব্যাংকে যান একটা, অথবা মোস্তাফিজের কাছে গেলেন একটি ফাইন্যান্সের জন্য, উনি একটা নর্মাল ব্যাংকের সাথে আপনার থেকে আপনি ওয়েবসাইটে সার্চ করলেন, সার্চ করে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার কেওয়াইসি ডকুমেন্ট দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, আপনার প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে, প্রুফ অফ ইনকাম দিতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে। এগুলো সব যেভাবে দিতে হয় নর্মাল ব্যাংকে, কনভেনশনাল ব্যাংকে, ঠিক একইভাবে ইসলামিক ফাইন্যান্সে যখন আপনি অ্যাপ্লিকেশন, সেম প্রসেস, অ্যাবসলিউটলি আইডেন্টিক্যাল। অনলি ডিফারেন্স হচ্ছে যে প্রোডাক্ট ইজ ডিফারেন্ট, ডিজাইন the Islamic finance design such a way that there is no relation with the interest at all. এটা হচ্ছে ইজারা and diminishing musharaka, এটা হচ্ছে two different contracts when it's come to Islamic finance. আর conventional finance গেলে you'll be signing an interest bearing contract where you'll have to say that the bank could say, okay, we will give you £100,000 for example, and we'll charge you interest for certain periods, let's say 20 years or 25 years. But with the Islamic finance, you'll be signing an ijara contract, which is renting contract or rental contract, and a diminishing musharaka contract, so diminishing partnership contract. The contractor process make things halal or haram, Nashid bhai, because Islamic finance, the way it is designed, it is Sharia compliant. The process is maintaining. This is why it is Sharia compliant. For example, when we eat meat, we go and buy meat from halal butcher, knowing that the meat. Yeah, knowing that the meat came, they sell in those shops. When they slaughter the animal, they've said Bismillah, Allahu Akbar. This is why this is halal for us. Yeah, but meat is always meat. We can go to let's say non-Muslim butcher shop and buy some meats. Probably taste would be same. But why we don't go there? Because they didn't follow this process. This is why we come to a shop where we have our peace of mind that if we go there, we'll have meat where they followed the correct process, and this is why this is halal for us. শামীম ভাই, আপনি এবং মুস্তাফিজ ভাই দুজনই FCA accredited mortgage advisor. আপনি স্পেশালাইজ একটি বিষয়ে, মুস্তাফিজ ভাই ওপেন জায়গায় আছেন। তাহলে এই যে মর্টগেজ বা ফিনান্সের প্র্যাকটিসের দিক থেকে যে ডিমান্ড এবং যে সাপ্লাই, এখানে মুস্তাফিজ ভাই এবং এই আমার শামীম ভাই তাদের মধ্যে মানে সম্পর্কটা কি বা পার্থক্যটা কি? মুস্তাফিজ ভাই প্লিজ। জি, থ্যাংক ইউ নাশিদ ভাই। আমাদের কাছে কেউ যখন আপনার প্রপার্টি ফাইন্যান্সিং এর জন্য আসে, আমরা তখন আমাদের ডিসক্লোজার ডকুমেন্ট আছে যেখানে আমাদের বলতে হয় যে আমাদের পারমিশনের কি কি আপনার স্কোপ আছে। সো তখন আমরা এটা ডিসক্লোজার বলে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার এবং আমাদের এই অপশনগুলো আমরা আছে, আমরা করতে পারবো, এক্সারসাইজ করতে পারবো। সেখানে আপনার ইসলামিক প্লাস নন ইসলামিক সব ধরনের ফাইন্যান্সে আমরা উল্লেখ করি। আর আমরা এখন যদি কেউ যদি আপনার তাদের রিকোয়ারমেন্টস বলে আমাদের কাছে যে তারা শুধুমাত্র ইসলামিক ফাইন্যান্স চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো তোমাদেরকে আমরা রেকমেন্ড করতে পারবো। আমাদের কাছে ইসলামিক ফাইন্যান্সের জন্য শামীম ভাইয়ের সাথে আমি একমত যে এখানে আপনার মুসলিম বা নন মুসলিম ওই বেসিসে আসলে প্রোডাক্টগুলো ডিজাইন করা না,
কারণ আমরা অনেক নন মুসলিমকেও ইসলামিক মর্গেজ অ্যারেঞ্জ করে দিছি, just because the product was designed such a way that it was fulfill their need. শামিম ভাই হয়তো আরো বিস্তারিত পরে বলবেন যে আপনার ইসলামিক প্রোডাক্টে যেমন আপনার আর্লি রিপেমেন্ট চার্জ নাই, সো আপনি হয়তো বা রেটটা ফিক্স করলেন 5 ইয়ার্স এর জন্য, কিন্তু আপনি 2 বছর পরে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন প্রোডাক্টটা, আপনি হয়তো প্রপার্টি বিক্রি করে দিবেন 1 বছর 2 বছর পরে, কিন্তু আপনি কিন্তু ইনিশিয়ালি রেটটাকে আপনি ফিক্স করে ফেলতে পারতেছেন নেক্সট 5 ইয়ার্স এর জন্য। সো আপনি যদি মর্গেজটাকে চেঞ্জও করে ফেলেন, আপনি কোনো পেনাল্টি দিয়ে আসতে হবে না। ওয়ারেজ আপনার কনভেনশনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি 5 ইয়ার্সের জন্য ফিক্সড রেটে যান, আপনাকে কিন্তু এই 5 বছরের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন না, আদারওয়াইজ আপনাকে পেনাল্টি দিয়ে আসতে হবে। সো বিভিন্ন কারণে দেখা যায় যে আপনার ইসলামিক প্রোডাক্টগুলো অনেকের তাদের প্রয়োজন নিড ফুলফিল করে, রিগার্ডলেস আপনার এটা মুসলিম বা নন মুসলিম। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তখন বলতে পারি যে তুমি যেহেতু এটা চাচ্ছ, সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা তোমাকে রেকমেন্ড করি। আমি কি কল নিতে পারি আপনার পারমিশন নিয়ে? প্লিজ। আমি কল নিয়ে নিচ্ছি, শামীম ভাই অথবা মুস্তাফিজ ভাই আমাদের কলের উত্তর দেবে। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বহুত সুন্দর প্রোগ্রাম, আমরা এনজয় করি এভরি উইক। আপনার ধন্যবাদ, স্পেশাল থ্যাংক ইউ আপনার গেস্টে আনছেন, দুজন গেস্টে শামীম চৌধুরী ভাই উপস্থাপন করা। আমার কোয়েশ্চেন হইল গিয়া, ফার্স্ট টাইম বায়ার কতটুকু পসিবিলিটি আছে ইসলামিক মর্গেজ পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স? আপনি একটু লাইনে থাকেন, শামীম ভাই এবং মুস্তাফিজ ভাই আপনাকে প্রশ্নও করবে, উত্তরও দিবেন। আপনারা দুজন কমনলি কোশ্চেন করে ওনাদেরকে একটু অ্যাডভাইস করেন, শামীম ভাই এবং মুস্তাফিজ ভাই প্লিজ। আচ্ছা, আমি তাহলে একবার বলি, তারপরে শামীম ভাই কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। ভাই ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে এখন ব্যাংকগুলো আপনার অ্যাটলিস্ট 15% ডিপোজিট চায়। সো আপনার যেহেতু এটা রেজিডেন্সিয়াল প্রপার্টি হবে, আমি বলবো মোস্ট অফ দ্য ব্যাংক আপনার 15% মিনিমাম রিকোয়ারমেন্টস। কোনো ব্যাংক আপনার স্টিল 10% ডিপোজিটে মর্গেজ দিচ্ছে, বাট সেক্ষেত্রে আপনার বেশ কিছু লিমিটেশন আছে। আর আপনার ইসলামিকের ক্ষেত্রে আমি বলবো শামীম ভাই যদি এটা হাতে কন্টিনিউ করেন যে যেসব ল্যান্ডাররা শুধু ইসলামিক ফাইন্যান্স করে তাদের রিকোয়ারমেন্টস গুলো কি কি। জি, জাযাকাল্লাহ ভাই, আপনার প্রশ্নের জন্য অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। এটা ফার্স্ট টাইম বায়ারদের জন্য আপনি যদি ইসলামিক ফাইন্যান্স নিতে চান, তাহলে মুস্তাফিজ ভাই বলেছেন যে আপনার you'll have to pay 15% deposit. Islamic finance, unfortunately, you have to pay a little bit more, 5% more. If you can pay 20% minimum deposit, then inshallah Islamic finance would be available to you. However, my brother, if you are first time buyer, you'll have to look at 3 things. Number 1, you'll have to have employment, you'll have to have very good credit record, and the property you'll be buying, it should be suitable for bank lending. এই তিনটা জিনিস যদি আপনি if you can look after, for example, sorry to interrupt you. For example, is a council flat, council give 105,000 like help to buy, and also I have a for example I have a 30,000 and property value is 300,000 and council give 100,000 lump sum, and I have a 30 to 40,000, and I have income like 35 to 40,000 pounds. Both we have a both income up to 40,000. Is it anything I can hope to finance? জি না ভাই, এই মুহূর্তে রাইট টু বাই সেক্টরে আপনার ইসলামিক ফাইন্যান্স হচ্ছে না। সো যেই সব আপনার স্কিমে আপনার 2 পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ থাকে, ফর এক্সাম্পল রাইট টু বাই এর ক্ষেত্রে আপনার কাউন্সিল এখানে জড়িত থাকে, আপনার ল্যান্ড রেজিস্ট্রিতে কাউন্সিলের ইন্টারেস্টটা আপনার লিখিত থাকে। সো এইসব ক্ষেত্রে আপনার ইসলামিক ফাইন্যান্স ব্যাংকগুলো এখনো পর্যন্ত লেন্ডিং করতেছে না। শেয়ার্ড ওনারশিপ, সেখানেও আপনার ইসলামিক ব্যাংক ফাইন্যান্স করে না, যেহেতু এখানে আপনার ভেন্ডর ব্যাংক মানে সরি যে অ্যাপ্লিক্যান্ট উনি প্লাস ব্যাংক প্লাস এখানে হাউজিং অ্যাসোসিয়েশন থাকে।
সো এখানে 3টা পক্ষ জড়িত থাকে। আবার হেল্প টু বাই, এখানেও আপনার যে ক্রেতা উনি আছেন, প্লাস ব্যাংক আছে, প্লাস আপনার গভর্নমেন্ট আছে। সো নর্মালি এই যে বিভিন্ন স্কিমগুলো আছে এখানে আপনার ইসলামিক ব্যাংকগুলো এখনো পর্যন্ত ল্যান্ডিং করতেছে না। আমি কি কারেক্ট শামীম ভাই? জি, আসলে I just I'd like to add a little bit more. With জি। the Islamic finance, why Islamic banks cannot finance and right to buy it? It is because within first 5 years, council, local authority or housing association, they do not release the title deed. And with the Islamic finance, one of the main important point with the Islamic finance, the title deed should go to the bank's name. Unfortunately, for the first 5 years, when people buy property from local authority under right to buy scheme, the council do not release the title deed. This is one of the major problem. We had meetings with the directors of local authorities, especially in Tower Hamlets in East London Masjid, and they said, unfortunately, because of the law, they will not be able to allow the release the title deed to the bank's name, because they can't do it, unfortunately, because the current government law exists in the UK. Agent, this is one of the major problem why we cannot do right to buy. Otherwise, right to buy properties are, in fact, it's a good deal for any banks, because customers sometimes getting up to £100,000 or even sometimes more than £100,000 discount. So actually it is a good, but inshallah, when Islamic finance is evolving slowly, there might be inshallah time in future where we will be able to help those brothers as well or sisters, inshallah. প্রিয় দর্শক, টিভি3 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ফাইন্যান্স এবং মর্টগেজের উপর আজকের আলোচনা খুব জমে উঠেছে। আমাদের সাথে আছেন ইসলামিক ফাইন্যান্স এবং মর্টগেজের অভিজ্ঞ ব্যক্তিত্ব শামীম চৌধুরী ভাই এবং বেনেকো ফাইন্যান্সের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান ভাই। ছোট্ট বিরতিতে যেতে হবে, 30 সেকেন্ডের বিরতি, এবং আমি আশা করব বিরতির মধ্যে আপনারা সবাই অনুষ্ঠানটাকে শেয়ার করে দিবেন যাতে ইসলামিক মর্টগেজের বিষয়টা সবাই সাম্যকভাবে ওয়াকিবহাল হতে পারে। যাচ্ছি ছোট্ট বিরতিতে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. আসসালামু আলাইকুম। কথা দিয়েছিলাম 30 সেকেন্ডের বিরতিতে যাব। 30 সেকেন্ড বিরতির পর ফিরে আসছি টিভি3 বাংলায়। আজ আমাদের আলোচ্য বিষয় ইসলামিক মর্টগেজ। আমার সাথে আছেন দুজন মর্টগেজ এক্সপার্ট, ইসলামিক ব্যাংকিং এবং মর্টগেজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব শামীম চৌধুরী এবং বেনেকো ফাইন্যান্সের স্বত্বাধিকারী মুস্তাফিজ ভাই। আমাদের প্রচুর দর্শক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কল করছে, এবং আমাদের কলাররা লাইনে আছে। মুস্তাফিজ ভাই এবং শামীম ভাইয়ের কাছে আমি যাচ্ছি। একটি প্রশ্ন নিয়ে আমরা কলে যাব। মুস্তাফিজ, প্রশ্নটাকে জবাব দেবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি যদি আমার ভাই এবং বোনের কাছ থেকে মানি ধার করে নগদ বাড়ি কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানাবেন প্লিজ। আপনি যেহেতু ক্যাশ টাকা দিয়ে এখানে প্রপার্টি পারচেজ করবেন, তো সেক্ষেত্রে এখানে ব্যাংকের কোনো ভূমিকা নাই। আপনাকে যেটা মেকশিওর করতে হবে যে এখানে আপনার টাকার সোর্সটা লেজিটিমেট ওয়েতে আসতেছে। আপনাকে অবশ্যই এখানে সলিসিটর ইনভলভ করতে হবে। যে প্রপার্টি আপনি পারচেজ করতেছেন যত দাম হবে সেই টাকা যদি আপনার নিজের কাছে থাকে, অথবা যদি আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে নিয়ে এসে পারচেজ করেন, আইনগতভাবে কোনো বাধা নেই। শুধুমাত্র আমি বলবো যে মানি লন্ডারিং এর বিষয়টা খেয়াল রাখতে হবে, যেটা অবশ্যই সলিসিটর এই ব্যাপারে আপনার কাছ থেকে তথ্যপাত্র এবং ডকুমেন্টস কালেক্ট করবেন এটা ভেরিফাই করার জন্য। সো এটা সম্ভব। শামীম ভাইয়ের জন্য একটি প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। শামীম ভাই, এই কোশ্চেনটার উত্তর কি আপনি দিবেন কাইন্ডলি? I cannot see a question unfortunately in my screen. Would you be able to read this question? আপনাকে বলে দিচ্ছেন। আচ্ছা জি, প্রথমে আপনার নাশিদ ভাইকে ধন্যবাদ দিচ্ছি, বেস্ট ইনিশিয়েটিভ বাই টিভি3। Can company get Islamic mortgage to buy property?
Yes, absolutely. Even a brand new fresh company can buy a property. Normally, there is an understanding amongst people that if somebody would like to buy a property under a limited company, they have to be trading at least for 2 years, and they have to have credit record and they have history. But with the when, if you'd like to buy, but the actual fact is, if you'd like to buy a property under a limited company, you will be able to buy anytime, even if it is a new company, as long as your credit record is fine and your income is fine, and also you have the deposit. And Mustafid bhai agar question jeta bolchilen, the source of deposit is nowadays is very very important, Nashit bhai, karon eta to prevent money laundering, যে কোথা থেকে পয়সা আসতেছে এবং কোথায় এটা ইনভেস্ট হইতেছে, এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট থেকে কমপ্লাই করতে হয়, যেটা আমাদের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমরা আমাদেরকে দেখা যেটা ইজ দিস মানি কামিং ফ্রম দি জেনুইন সোর্স। as long as coming from genuine source there is no problem at all. তারপরে এটা হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি নাশিদ ভাই, আপনারা যারা লয়ার যারা আছেন আপনাদেরকে এটা দেখতে হবে। আমাদের প্রচুর কলার, বুঝতে পারছি। আমি অতি দ্রুত কিছু কল নিয়ে নিতে চাচ্ছি, প্রচুর কলার আমাদের। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনাদের তিনজনকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আমি রাইট টু বাই আমি রাইট টু বাই এর মাধ্যমে একটা ঘর কিনেছিলাম কাউন্সিল থেকে। নেক্সট ইয়ার তো আমার 5 ইয়ার্স হয়ে যাবে, তারপরে কি আমি ইসলামী মর্গেজে যেতে পারবো কিনা, ওইটাই আমার প্রশ্ন। শামীম ভাই প্লিজ। জি, নরমালি 5 বছর পরে আপনি ইনশাআল্লাহ যদি আপনি বাকি ক্রাইটেরিয়া যেগুলো আছে এগুলো যদি মিট করতে পারেন, ফর এক্সাম্পল আপনার যদি এমপ্লয়মেন্ট থাকে, আপনার ইনকাম থাকে, আপনার গুড ক্রেডিট হিস্ট্রি থাকে, তাহলে অফ কোর্স ইউ উইল বি এবল টু কাম টু ইসলামিক ফাইন্যান্স। দেয়ার ইজ নো প্রবলেম as long as this building is not the property is not a high rise building. যদি প্রপার্টিটা আপনার প্রপার্টির কয়তলা, ভাই কি আপনি আমাকে শুনতে পারতেছেন না? আপনার কংক্রিট বিল্ডিং এর কোনো প্রপার্টি? ফ্ল্যাট, আমি দোতলায় থাকি। কয়তলা বিল্ডিং? কয়তলা বিল্ডিং? আমি 3 তলা ফ্ল্যাট, আমি 3 তলা বিল্ডিং, আমি 2 তলায় থাকি। 2 তলা কিনছি আমি। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারটা হয়ে যাবে। জি, আপনারটা হয়ে যাবে as long as within 4 story tall, as long as the building is 4 story tall, ইনশাআল্লাহ এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। যদি আপনার if your credit record is fine আর আপনার ইনকাম যদি if it is affordable for you, it shouldn't be a problem ইনশাআল্লাহ। তার মানে ওনার 5 বছর হতে হবে, ওনার দলিলটা লোকাল গভর্নমেন্ট থেকে অবমুক্ত হতে হবে, এবং ওনার 4 তলার নিচে কোনো বিল্ডিং এ থাকলে ওনার ক্রেডিট রেকর্ড ভালো থাকলে পাওয়া যাবে। এটা কি সোজা কথা আমি এটা বলতে পারি শামীম ভাই? up to 4 stories। up to 4 stories। প্রচুর কল, আমরা কয়েকটা কল নিয়ে তারপরে কিছু কমেন্টে আসে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাকে কমেন্টটা দিয়েছে যে মিনিমাম ডিপোজিটের প্রশ্নটা আবারও আসছে। শামীম ভাই, এই প্রশ্নটা সবাই করছে যে ইসলামিক যে মর্টগেজ তার মিনিমাম কত আপনার ডিপোজিট দিতে হবে একটি সম্পত্তি ক্রয় করার জন্য? এখন নাশিদ ভাই, এটা আসলে খুব এটা আমরা যে সবসময় এই কোয়েশ্চেনটা পাই যে মিনিমাম এখন ইসলামিক বর্তমানে মিনিমাম 20% ডিপোজিট দিতে হয়। বাট আমি প্রোগ্রাম শুরুর আগে আপনাকে বলছিলাম যে গুড নিউজ আসতেছে ইনশাআল্লাহ, ভেরি সুন হয়তো আমরা এটা we should be able to manage it. People will be able to buy properties paying only 5% deposit or 10% deposit, or inshallah এটা হয়তো by in February inshallah it should be able to from February it should be available. আমি সরি আমার ছোট ছেলে এখানে এসে কোনো অসুবিধা নাই আমি তোকে একটু সরাই এখান থেকে সরাই ফেলি। আমি মুস্তাফিজ ভাইয়ের কাছে যাচ্ছি। মুস্তাফিজ ভাই, আমাদের প্রশ্নটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য, বাই টু লেট প্রপার্টির জন্য ইসলামিক ফাইন্যান্স কি প্রযোজ্য? এটা কি পাওয়া যায়? জি নাশিদ ভাই, রেজিডেন্সিয়াল মর্গেজ এবং বাই টু লেট মর্গেজ দুটেই আপনার অ্যাভেলেবেল আছে শরিয়া কমপ্লায়েন্ট। আপনার কমার্শিয়াল মর্গেজও পাওয়া যায়। সো আপনার প্রপার্টি রিলেটেড যত রকম ফাইন্যান্স আছে, রেজিডেন্সিয়াল, বাই টু লেট, কমার্শিয়াল, সেমি কমার্শিয়াল,
এই সব ধরনের ক্ষেত্রেই আপনার কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক মর্গেজ পাওয়া এখানেও যায়, কি ওই অ্যাভেলেবল আছে। 15 বা 20% মিনিমাম ডিপোজিটের যে শর্ত, সেই শর্তটা প্রযোজ্য? হ্যাঁ, আপনার এখন যে ডিপোজিটের যে রিকোয়ারমেন্টসটা আছে এটা বেসিক্যালি এফেক্টেড হয়েছে আপনার প্যান্ডেমিকের কারণে। আপনার আগেও আপনার 5% ডিপোজিটে ইসলামিক ফাইন্যান্স অ্যারেঞ্জ করা যেত, 10% ডিপোজিটে অ্যাভেলেবল ছিল। বাট আপনার যখন থেকে কোভিডের এই এফেক্টটা শুরু হলো ইকোনমিতে, তারপর থেকে অন্যান্য ব্যাংকগুলো আপনার তাদের মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট রিকোয়ারমেন্টস বাড়িয়ে দিছে। সেই সাথে আপনি ইসলামিক ব্যাংকগুলো তাদেরও একই প্রসেস তারা ফলো করছে। সো হোপফুলি শামীম ভাই যেটা বললো যে উনি এক্সপেক্ট করতেছেন ফেব্রুয়ারি মাসে, আমি জানি না এখানে স্পেসিফিক ডেট, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আশা করতেছি যে আপনার এই 15% ডিপোজিটের এটা চেঞ্জ হয়ে হয়তো বা আবার আগের মতো 5% বা 10% ডিপোজিটের সেই ওয়েটা চলে আসবে। আপনার ডিপোজিটের ক্ষেত্রে আমি বলবো যে খুব একটা বেশি ডিফারেন্স হয় না ট্রেডিশনাল মর্গেজের তুলনার সাথে, যেহেতু সবাই আপনার এখানে কিছু জিনিস ফলো করে বা সবগুলো ব্যাংকই আপনার তাদেরকে কিছু ফলো করতে হয় রুলস অ্যান্ড রেগুলেশন। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে রিকোয়ারমেন্টস গুলো এগুলো একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে খুব বেশি আপনি ডিফার করে না। সো হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে আপনার মিনিমাম ডিপোজিট রিকোয়ারমেন্টস ব্যাংকগুলোকে ফলো করতে হয়। মোস্তাফিজ ভাই, আপনি একদিন বলেছিলেন যে 300-এর মতো নন কনভেনশনাল প্রোডাক্ট আছে যেগুলো হাই স্ট্রিটে পাওয়া যায় না। ইসলামিক ব্যাংকিং যে মর্গেজ গুলো, এগুলো কি হাই স্ট্রিটে পাওয়া যায় নাকি ওই 300 নন কনভেনশনালের মধ্যে পড়বে? আমি কলটা নিয়ে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমি কলের কাছে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। যে আপনি ইসলামিক মর্গেজ নিয়ে কথা বলতেছেন তো? জি। তো আমি জানতে চাচ্ছিলাম যে স্যালারির কত পার্সেন্টেজ আপনারা লোনটা দেন? শামীম ভাই কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, বুঝতে পারছি। জি জি, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। নরমালি আমাদের ইনকাম মাল্টিপল হচ্ছে 4.5 টাইমস। এটা নরমালি প্রায় প্রত্যেক ব্যাংকে 4.5 টাইম মিনিমাম দেয়। বাট আমাদের কাছে আলহামদুলিল্লাহ মনে করেন আপনার যদি স্যালারি হয় 100,000, আপনি যদি একটা নর্মাল ব্যাংকে যান, কনভেনশনাল ব্যাংকে যান, তাহলে 450,000 আপনাকে তারা দিবে 4.5 টাইম। কিন্তু আমাদের কাছে কিছু কিছু প্রোডাক্ট আছে, কিছু কিছু ব্যাংক আছে যে অনেক সময় আমরা যদি কাস্টমার, it depends on customer situation, কাস্টমারের যদি আর অন্য কোনো ফাইন্যান্সিয়াল নিডস না থাকে, অন্য কোনো ফাইন্যান্সিয়াল লং টার্ম ফাইন্যান্সিয়াল কমিটমেন্টস না থাকে, ওনার ডিসপোজেবল ইনকাম যদি বেশি থাকে, তাহলে we can go up to 5 times, sometimes even 5.5 times, up to 6 times, sometimes even up to 6.5 times. সো এটা এই ধরনের ফ্লেক্সিবিলিটি আগে ছিল না। আলহামদুলিল্লাহ এই ফ্লেক্সিবিলিটি এখন আছে, বর্তমানে আছে মার্কেটে। এবং আমরা এই জন্য আমাদের কাছে যদি লোকজন আসে, ইনস্টেড অফ গোয়িং টু ইসলামিক ব্যাংক ডাইরেক্টলি, তাদের বেনিফিট হচ্ছে এটা যে আমরা তাদেরকে সমস্ত উই লুক এট দ্য হোল অফ ইসলামিক মার্কেটস। এখানে তখন আমরা দেখতে পারবো যে কোন ব্যাংকটা তাদের জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট অফার করতেছে, which product will be most suitable for them. এই জন্য কাস্টমার আমাদের যেসব বাইরা প্রপার্টি কিনতে চান অথবা রিফাইন্যান্স করতে চান অথবা ইকুইটি রিলিজ করতে, পয়সা রিলিজ করে আরেকটা প্রপার্টি কিনতে চান, তাদের জন্য ইনস্টেড অফ গোয়িং টু এ ব্যাংক, ইফ দে কাম টু আস, ইট উইল বি মাচ বেটার ফর দেম ইনশাআল্লাহ। মুস্তাফিজ ভাই আগে বলছিলেন যে আমার প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনি বলছিলেন যে মুস্তাফিজ ভাই একজন একটা জাস্ট উইদিন ওয়ান ক্যালকুলেশন হি সেভ সো মাচ মানি ফর এ ক্লায়েন্ট। দিস ইজ অ্যাবসলিউটলি true. If customers comes to us, they'll be able to save much more money than going to bank directly. শামীম ভাই, আপনি একটু আগে বলেন আপনার কাছে বেশ কয়েকটা প্রোডাক্ট আছে। এটাই আমি কিন্তু করার আগে আপনি মোস্তাফিজ ভাইকে প্রশ্ন করেছি, ইসলামিক ব্যাংকিং এ কেমন ধরনের প্রোডাক্ট আছে। কলটা আমি নেব, একটু লাইনে থাকেন কলার, আমি শামীম ভাইয়ের কাছে প্রশ্নের উত্তরটা নিয়ে নিচ্ছি। কত ধরনের প্রোডাক্ট আপনাদের কাছে আছে, মার্কেটে অ্যাভেলেবল কতগুলো? আচ্ছা, ইসলামিক মুস্তাফিজ ভাই আপনাকে আগে বলছেন যে অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে মার্কেটে, কনভেনশনাল মার্কেটে। কিন্তু যেহেতু ইসলামিক ফাইন্যান্স এই দেশে যদিও এটা ইজ বিকামিং ভেরি পপুলার ভেরি কুইকলি,
but Islamic finance actually it is in infancy. বুঝছেন, এখনো প্রাথমিক সময় ইসলামিক ফাইন্যান্স চলতেছে। এই জন্য এইভাবে কনভেনশনাল ফাইন্যান্স যেভাবে ব্রডলি অ্যাভেলেবল, হাজার হাজার প্রোডাক্ট যেভাবে অ্যাভেলেবল, এখানে ইসলামিক ফাইন্যান্স এইভাবে নাই আনফরচুনেটলি। তো ধরেন আপনার যদি জাস্ট বিলো 100 হবে প্রোডাক্টস, যদি আমরা সব ব্যাংকের প্রোডাক্ট আমরা একত্র করি, অ্যাবাউট 50, 60, 70 প্রোডাক্টস অ্যাভেলেবল। এই দেশে বর্তমানে 7-8টা ব্যাংক আছে যারা ইসলামিক ফাইন্যান্স প্রোভাইড করে। 8টা ব্যাংক আছে যারা ইসলামিক ফাইন্যান্স প্রোভাইড করে। সবাই কিন্তু সব ধরনের প্রোডাক্ট প্রোভাইড করে না। some are specialist for residential buy to let, some are specialist for residential buy to live, some probably for both, some banks are probably for the big investment products, আর কিছু হচ্ছে যারা সেমি কমার্শিয়াল এবং কমার্শিয়াল ডিলস করে। আমি কল নিতে পারি? আমাদের প্রচুর কল বলতেছে, প্রচুর কলটা নিয়ে নেই কাইন্ডলি। জি না, দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ শুকরিয়া, ভালো রেখেছেন আল্লাহ। প্রশ্নটা করুন কাইন্ডলি। আমি অত্যন্ত খুশি হয়েছি দেখে যে আপনারা এই ব্যাপারে আলোচনা করতেছেন। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, বাট কোন ধরনের মানে ভালো করে কোন রকম আনসার পাই নাই। যাই হোক, আপনারা আজকে এই প্রোগ্রামটা করার জন্য অনেকেরই উপকার হবে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কারেন্টলি 2টা মর্গেজের আন্ডারে আছি। আমার মতো অনেকেই আছেন যারা চাইতেছেন ইসলামিক শরিয়া কমপ্লায়েন্ট কোনো মর্গেজে যাবেন, কিন্তু এটা আমাদের অপশন নাই আপাতত। তো এখন যদি রিমর্গেজে যাইতে হয়, যেমন আমার এখন যেই নতুন রিমর্গেজ করছি যেটা নেক্সট 5 years রান করবে, অবভিয়াসলি আই এম ভেরি ভেরি গিলটি যে আমি ইয়ে করতেছি, ইন্টারেস্ট পে করতেছি। আমি জানি এটার জন্য কত পাপ হইতেছে আল্লাহই জানে। তো এখন যারা রিমর্গেজ করবে তাদের জন্য মার্কেটে কি ধরনের সুযোগ সুবিধা আছে, আর ওইটার যে কিভাবে ওইটার ইয়ে করা যায়, অ্যাপ্লিকেশন বা প্রসেসটা কিভাবে যদি একটু বলতেন কাইন্ডলি, আমাদের অনেক উপকার হতো। ধন্যবাদ। উত্তরটা কি শামীম ভাই দিবেন না মুস্তাফিজ ভাই দিবেন? ইনশাআল্লাহ আমি দিব। মুস্তাফিজ ইনশাআল্লাহ জি শামীম ভাই দেন, পরে কন্ট্রিবিউট করবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই, ভাই প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য, এবং আপনার ভিতরে যে ফিলিংস আছে ইনশাআল্লাহ আমি মনে করি আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ এই যে ফিলিংস এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ একটা ব্যবস্থা বাহির করে দেবে টুডে অর টুমরো। আপনার ইয়েস, আপনি রিফাইন্যান্স করতে পারবেন, বাট যেহেতু আপনি ইফ ইউ আর ফিক্সড ফর 5 years, তাহলে ইউ মে হ্যাভ টু পে হেফটি পেনাল্টিজ ইফ ইউড লাইক টু কাম আউট অফ দি ফিক্সড পিরিয়ড। সো এটা আপনি আপনার ব্যাংকের সাথে আগে আলাপ করে দেখেন। যদি আপনি ওরা যদি আপনাকে অ্যালাউ করে যে আপনি আপনাকে উইদাউট এনি পেনাল্টিজ তারা আপনাকে রিলিজ করবে, অথবা ইফ দে ক্যান টেক অনলি মিনিমাম পেনাল্টিজ, তাহলে ইনশাআল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ এন্ড অ্যাসিস্ট ইউ। প্রচুর কলার, আমি পরের কলটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাকে কোশ্চেনটা দিয়েছে, আমি শামীম ভাইয়ের কাছে যাচ্ছি কোশ্চেনটা নিয়ে। যদি কারো ব্যাড ক্রেডিট স্কোর থাকে তাহলে তার কি হায়ার ডিপোজিট বা হায়ার যদি স্যালারি হয় তখন কি ইসলামিক মর্গেজ পেতে সহজ হবে? Unfortunately, this is a field we will not be able to help. If someone has got bad credit record, if this is because of their negligence, নিজের প্রবলেমের জন্য যদি হয়, তাহলে আনফরচুনেটলি ইসলামিক ফাইন্যান্স পাওয়ার জন্য খুবই ডিফিকাল্ট হবে। হাউএভার সামটাইম আমরা অনেক সময় দেখি যে অনেক সময় এটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, যেটা ওনার নিজের ফল্ট না। এইভাবে যদি হয় এবং উনি যদি প্রুভ করতে পারেন দেন দিস ইজ নট ইউর ফল্ট, this is happened for some other reasons. If this is a genuine cause, then inshallah yes, it is available. We should be able to help him. ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছেন? স্পষ্ট শুনতে পাচ্ছি, প্রশ্নটা বলুন কাইন্ডলি। আচ্ছা ভাই, ওই আমার কোশ্চেনে ভাইয়া অ্যান্সার দিচ্ছিল, তো হঠাৎ করে কেটে গেছিল। তাও সেকেন্ড কোশ্চেন ছিল হলো স্যালারির কত পার্সেন্টেজ। ভাইয়া বলতেছিল তো 6-7% পর্যন্ত, হাইয়েস্ট 7% পর্যন্ত উত্তর দিয়েছেন উনি। No 6.5%, 6.5 হাইয়েস্ট। স্যালারি যদি ভাইয়া 70 হয় তাহলে 70 তে কত পার্সেন্টেজ দিবেন? আমি একটু বলি, আমি যেটা শামীম ভাইয়ের কাছে বুঝতে পেরেছি, আপনার 70, আমার 70, মুস্তাফিজ ভাইয়ের 70। মুস্তাফিজ ভাইয়ের সেভিংস হচ্ছে 10,000, আপনার 5,000, আমার 25,000। আমি বেশি পাবো, এটা শামীম ভাই বলেছে। আমার বুঝ থেকে শামীম ভাই ঠিক আছে?
জি হ্যাঁ, মনে করেন আপনার স্যালারি আছে 70,000 আর আপনার যদি আউটগোয়িং থাকে অনেক বেশি, তাহলে আপনাকে ওই যে 6.5 টাইম ইনকাম মাল্টিপল। আউটগোয়িং শুধু লিভিং এক্সপেন্স মানে ইউটিলিটি খরচ, বাসার মানে নরমাল যেটা ফ্যামিলি রানিং এক্সপেন্স, আদারওয়াইজ কোনো ডেট নাই, তাহলে আপনার যদি কোনো যদি লং টার্ম ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট না থাকে, তাহলে ইনশাআল্লাহ শুড বি এবল টু প্রোভাইড আপ টু 6.5 টাইমস ইনকাম মাল্টিপল। তো 70 টাইমস 6.5 ডিসপোজেবল ইনকাম বলি, আপনার সচরাচর জীবনের যে ব্যয়, সেই ব্যয়ের পর কতটুকু আপনি সঞ্চয় করতে পারেন, এটাকে ডিসপোজেবল বলি। সেটাই প্রিন্সিপাল হিসেবে ধরা হয় মর্টগেজে। এবং আমাদের এই লয়েও এটা বলা হয় যে ভিজিট ভিসায় আসতেছে, কার বেতন কত সেটা না, ডিসপোজেবল ইনকাম কত আছে এটাই আসল জিনিস। জি, ও আচ্ছা, খুবই ভালো, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার আসলে আমি বাসা কেনার প্রসেসে আছি এখন। আমি 4.7% নিয়ে মর্টগেজ প্রিন্সিপাল নিয়ে বসে আছি, কিন্তু অবভিয়াসলি এটা যেহেতু শুনছি, তার প্রসেস শুনে ভালো লাগছে। এটা ইজ ভেরি ভেরি গুড অপরচুনিটি, স্পেশালি আমার ক্রেডিট স্কোর এক্সিলেন্স, কোনো ডেপ নাই, জিরো পাউন্ড মনে করেন এক্সট্রা ডেপ্ট। তো যেটা বললাম 6%, ঠিক আছে। আপনার ব্যাংক কি, আমি কিভাবে যোগাযোগ করতে পারি, মানে কোন ব্যাংক? আপনি ওই যে নাশিদ ভাইয়ের সাথে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। সেই ওয়েবসাইটে আপনি যদি যান, এই ওয়েবসাইট থেকে আপনি ডিটেইলসটা নিয়ে যেতে পারবেন। আমরা ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা যেতে পারবেন। এবং আপনি যদি আওয়ার টিম, আপনার শামীম ভাই যে এই প্রতিষ্ঠানের সিইও, ওয়েবসাইটের নামটা বলা যাবে? আমার কাছে স্ক্রিন নাই এখন, আমি জাস্ট ফোনে কথা বলতেছি। আচ্ছা, আমি এটা কমেন্টে দিয়ে দিব, ফেসবুকের কমেন্টে দিয়ে দিব, আপনি কমেন্ট থেকে পেয়ে যাবেন। জি, কমেন্ট যদি দেন তাহলে খুব ভালো হয়, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমি দেখি নেক্সট কলারের কাছে যাচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দর্শকটা আমি কোশ্চেন গুলো নিয়ে নিচ্ছি, আমাদের প্রচুর প্রশ্ন এখনো বাকি রয়ে গিয়েছে। যে আমরা কাউন্সিল প্রপার্টির উত্তরটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যে এই কাউন্সিল প্রপার্টিটা 5 বছর না হলে, বা ওটা যতক্ষণ পর্যন্ত লোকাল কাউন্সিল অবমুক্ত না করছেন ততক্ষণ পর্যন্ত এটা কেনা সম্ভব হচ্ছে না। আমরা যদি এরপরটা যাই, যে একজন ব্যক্তি, এখানে যে আপনি শামীম ভাই প্রথমেই বলেছেন যে অনেক কোশ্চেন করতো যে এটা শরিয়া কমপ্লায়েন্স কি না, এখন কোশ্চেনটা কমে গেছে, তারপর তো কোশ্চেন আছে, তাই না? এই কোশ্চেনের অ্যান্সার আমরা কি করে পাবো? যে আজকে মুস্তাফিজ ভাই 5টা প্রোডাক্টের কথা বলছেন, শামীম ভাই 10টা প্রোডাক্টের কথা বলছেন, এই 10টা প্রোডাক্টের মধ্যে 10টাই কি শরিয়া কমপ্লায়েন্স? এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে পাবো শামীম ভাই? জি, এই কোয়েশ্চেনটা যদি কম আসে, তারপর এটা স্টিল রিলেভেন্ট কোয়েশ্চেন। আমাদের ইসলামিক ফাইন্যান্স ফিল্ডে যে যত সব প্রোডাক্ট আছে, এইসব প্রোডাক্টগুলো ডিজাইন করার পরে এই প্রোডাক্টগুলোকে পাঠাইতে হয় শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের কাছে, এবং প্রত্যেক ব্যাংকের একটা শরিয়া অ্যাডভাইজারি বোর্ড আছে। ওই বোর্ডে যারা আছেন মিনিমাম 2 জন থেকে 3 জন স্কলার্স থাকেন, যারা আপনার ইসলামিক ব্যাংকের যেসব স্কলার যারা আছেন, এরা ওয়ার্ল্ড রিনাউন্ড স্কলার্স ইন দেয়ার ফিল্ডস। ওরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওদের পজিশন হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরদের উপরে, সিইও এর উপরে, চেয়ারম্যানের উপরে, ওরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। যখন কোনো ব্যাংক একটা প্রোডাক্ট ডিজাইন করবে, ইসলামিক ব্যাংক কোনো প্রোডাক্ট ডিজাইন করবে, এই প্রোডাক্টটা যাবে শরিয়া বোর্ডের কাছে। শরিয়া বোর্ড তখন তারা এটা দেখবে, দেখার পরে তারা যদি দেখে যে না এটা ইসলামিক আছে, তাহলে এটা তারা সার্টিফিকেট দেবে। যদি দেখে না এই প্রোডাক্টটা পুরাপুরি ইসলামিক হয় নাই, একটা এখনো ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে, তখন তারা বলবে না ইউ নিড টু অ্যামেন্ড দিস ফিল্ডস। এগুলো যখন অ্যামেন্ড করে আবার তাদেরকে ওনাদের কাছে পাঠানো হবে, তারপরে ওনারা যখন খুশি হয়ে যাবেন, দেখবেন স্যাটিসফাইড হয়ে যাবেন, তখন তারা ওনার প্রত্যেক প্রোডাক্টের জন্য একটা সার্টিফিকেট ইস্যু করা হয়। যতক্ষণ পর্যন্ত এই সার্টিফিকেট ইস্যু করা হবে না, দিস প্রোডাক্ট ইজ নট শরিয়া কমপ্লায়েন্ট। তারপরে যে প্রসেস যেটা করা হয়, প্রসেস হচ্ছে নর্মালি ইজারা এন্ড ডিমিনিশিং মুশারাকা, মোস্ট অফ দি হোম পারচেজ প্ল্যান এবং বায়ক্লেট যেগুলো আমরা করে থাকি, এগুলাতে ইজারা এবং ডিমিনিশিং মুশারাকা হয়। ইজারা হচ্ছে রেন্টিং ও লিজিং, এন্ড ডিমিনিশিং মুশারাকা হচ্ছে ডিমিনিশিং পার্টনারশিপ। অর্থাৎ আপনি একটা প্রপার্টি কিনবেন, এখানে দুইটা কন্ট্রাক্ট থাকবে। একটা কন্ট্রাক্ট হবে ডিমিনিশিং মুশারাকা কন্ট্রাক্ট, আর একটা হবে ইজারা কন্ট্রাক্ট। আপনি প্রপার্টি কেনার সাথে সাথে আপনি আপনার যে ডিপোজিটটা দিয়েছেন সেটা হবে আপনার মালিকানায়, আর বাকিটা হবে ব্যাংকের মালিকানায়। আপনি
প্রপার্টি কেনার পরে যেহেতু আপনি প্রপার্টিতে থাকবেন, এই জন্য আপনি আপনাকে ব্যাংকের যে শেয়ারটা সেটা আপনি ইউজ করবেন, সেটা আপনি উপভোগ করবেন। এই জন্য ব্যাংক আপনাকে একটা রেন্ট চার্জ করবে তাদের শেয়ারের উপরে। এটা হচ্ছে এটাকে আরবিতে বলা হয় ইজারা। এই রেন্টটা যেটা চার্জ করবে, এই রেন্ট চার্জ করবে একদিকে, আরেকদিকে ব্যাংক আপনাকে বলবে আপনি তো আমাদেরকে শুধু রেন্ট দিতেছেন, why don't you buy back some share every month on top of the rent? So for example, আপনার রেন্ট যদি হয় 100 টাকা, ব্যাংক বলবে তুমি আমাকে আরো কিছু পয়সা দিয়ে দাও, অন টপ আরো 50 পাউন্ড দিয়ে দাও, এবং 150 পাউন্ড করে তোমার মান্থলি পেমেন্ট যদি আমাদেরকে দিয়ে দাও, তাইলে প্রত্যেক মাসে a portion of our share customer can buy a portion of bank share. এইভাবে প্রত্যেক মাসে যখন আপনি পেমেন্ট করবেন, সাথে সাথে ব্যাংকের শেয়ার কমতে থাকবে এবং আপনার শেয়ার বাড়তে থাকবে। এইভাবে যখন আপনি 20 বছরের জন্য অথবা 25 বছরের জন্য আপনি যখন এই প্রোডাক্ট যখন ম্যাচিউর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনি will be free, whole property will be free and whole property will belongs to you. শামীম ভাই ধন্যবাদ, অত্যন্ত সুন্দর করে আপনি ব্যাখ্যাটা দিয়েছেন যে আমরা শরিয়া কাউন্সিলের যে সার্টিফিকেট, যেমন হালালের জন্য সার্টিফিকেট দেয়, ঠিক তেমনি শরিয়া কাউন্সিল এখানে এটার জন্য দেয়, এটা হালাল। একইভাবে যে আমরা খাদ্যের জন্য যে হালাল সার্টিফিকেট দেখবো, এটা হালাল সার্টিফিকেট থেকে আমরা বুঝতে পারবো এই প্রোডাক্টটা হালাল এবং এটা শরিয়া কমপ্লায়েন্স। খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের আবার 30 সেকেন্ডের একটি বিরতির সময় হয়েছে, ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক, 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ইসলামিক ফাইন্যান্সিয়াল এক্সপার্ট শামীম চৌধুরী এবং এফসি অ্যাক্রেডিটেড মর্টগেজ অ্যাডভাইজার মুস্তাফিজ ভাইকে নিয়ে ফিরে আসবো, সাথেই থাকবেন। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. আসসালামু আলাইকুম। টিভি3 বাংলার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি নাশিত রহমান এবং আমার সাথে আছেন মোস্তাফিজুর রহমান ভাই, বেনেকো ফাইন্যান্সের স্বত্বাধিকারী। আমার সাথে শামীম চৌধুরী ভাই ছিলেন, উনি আপাতত নেই, আমি দেখি উনি আবার ফিরে আসেন কিনা, হয়তোবা উনি মনে করছেন অনুষ্ঠান শেষ, কিন্তু আমরা ছোট্ট বিরতিতে গিয়েছি, উনি হয়তোবা এটা একটু ভুল হতে পারে। মোস্তাফিজ ভাই, আপনি ওনাকে টেক্সট করে দেখতে পারেন যে আমরা এখনো লাইভে আছি, তাহলে উনি চলে যাবেন, চলে আসতে পারেন আবার। একই পদ্ধতিতে উনি যদি আসেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের যারা কলার আছেন 01227392972 এই নম্বরে ফোন করে মুস্তাফিজ ভাই অথবা আমাদের ইসলামিক মর্টগেজের যে মেহমান আছেন শামীম চৌধুরী, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মুস্তাফিজ ভাই, একটি অপ্রিয় প্রশ্ন করছি আপনাকে আমি, যে মনে হচ্ছে আমরা চ্যারিটি করছি, সমাজ সেবা করছি, এখানে তো আপনার রুটি রুজি আছে, শামীম ভাই রুটি রুজি আছে, আপনি শামীম ভাই আপনারা কি করে আপনাদের ব্রেড এন্ড বাটারটা জোগাড় করেন? এটা প্রশ্ন আসতে পারে, যে কঠিন প্রশ্ন, কিন্তু তারপরে করতে হয় মোস্তাফিজ, এই জন্য করলাম। আচ্ছা, আমাদের এখানে যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি ফার্ম, সো এটা কিন্তু আমাদের এই ডিসক্লোজার ডকুমেন্টসের মধ্যে থাকে যে আমাদের অ্যাডভাইজার ক্যাপাসিটিটুকু কতটুকু। সো শামীম ভাই কিছুদিন আগে মেনশন করছেন যে আপনি যদি ডাইরেক্ট ব্যাংকে যদি যান অথবা যদি কোনো অ্যাডভাইজার কাছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিশিয়ারি হবেন বা আপনি উপকৃত হবেন যদি কোনো অ্যাডভাইজার থ্রুতে আপনি যান। সো কারণ এক্ষেত্রে আমরা মার্কেট থ্রু রিসার্চ করতে পারি। আপনার আমাদের অ্যাক্সেস আছে ওভার 100 ব্যাংকস, তো তাদের প্রোডাক্ট, তাদের ক্রাইটেরিয়া, তাদের রেট, তাদের আপনার রিকোয়ারমেন্টস, এইগুলো দেখে আমরা কিন্তু অ্যাসেসমেন্টটা করতে পারি। সো আমরা অবশ্যই এটার জন্য ক্লায়েন্ট থেকে চার্জ করি, যেহেতু এখানে আমাদের সময় ইনভলভ, আমাদের তাদেরকে অ্যাডভাইস করতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক অ্যাপ্লিকেন্ট আসে যারা তারা ভাবতেছে হয়তো বা আমি তো রেডি আছি অ্যাপ্লিকেশন করার জন্য, তো আমরা তখন তাদের ডকুমেন্টস দেখার পর আসলে বলতে পারি যে আপনার কতটুকু রেডি বা আপনার আর কি করলে আপনার অ্যাপ্লিকেশনটা আরো ইমপ্রুভ হয়।
বা আপনার আমার অভিজ্ঞতা থেকে আমি এরকমই দেখছি আপনার মর্গেজ অ্যাপ্লিকেশন 1 সপ্তাহে অ্যাপ্রুভ হয়ে গেছে, এরকমও হয়েছে আপনার 2 থেকে 3 মাস লেগে গেছে। সো এটা কেন হয়? অবশ্যই এটা অ্যাপ্লিকেশনের বা অ্যাপ্লিকেন্টসের ডকুমেন্টসের উপর নির্ভর করতেছে, আপনার ডকুমেন্টস কতটুকু স্ট্রং বা কতটুকু আপনার নন কোয়েশ্চেনেবল। সো ফর এক্সাম্পল আপনার যদি রেসিডেন্সিয়াল হিস্ট্রি থাকে, আপনি আমাদের শামীম ভাই ফেরত এসেছে, আমরা আচ্ছা, শামীম very ভাইকে good. আবার করে নিতে পারি কিনা দেখছি। শামীম ভাই আমাদের সাথে আসছেন? হ্যাঁ, শামীম ভাইকে পাওয়া যাচ্ছে। জি, শামীম ভাই কঠিন প্রশ্ন করেছে, আমি মুস্তাফিজ ভাইয়ের প্রশ্নের উত্তর পেয়েছি, আপনাকে কঠিন প্রশ্নটা করি। প্রশ্নটা মনে হচ্ছে যে আমরা সবাই চ্যারিটি করছি, আপনি মুস্তাফিজ ভাই আপনার আয় কিভাবে হয়? আপনি তো অ্যাডভাইস করছেন, আপনার তো সংসার চালাতে হবে, আপনাদের রুটি রুজি দরকার, আপনার আয়টা কিভাবে করেন? রাগ করবেন না, দাওয়াত দিয়ে কিন্তু কঠিন কোশ্চেন করছি আমার দর্শকের জন্য এটা। শামীম না ভাই না 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 না, আমরা অফকোর্স আমরা যেটা করি, ইয়েস আমরা তো অবশ্যই এটা সওয়াবের জন্য করি, কিন্তু অফকোর্স উই হ্যাভ ফাইন্যান্সিয়াল বেনিফিটস অ্যাজ ওয়েল। এট দি এন্ড আমাদেরকে তো বাঁচতে হবে, বুঝছেন? তাহলে আমাদের কাছে আসলে আমরা উই চার্জ আওয়ার কাস্টমার ফেয়ারলি, বুঝছেন? কারণ ব্যাংকিং এ একটা আছে, ট্রিটিং ইউর কাস্টমার ফেয়ারলি, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ব্যাংকিং এর মধ্যে এই দেশে, ট্রিটিং ইউর কাস্টমার ফেয়ারলি, এটা এফসিএ প্রিন্সিপাল। এই জন্য আমরা উই উইল নট বি এবল টু চার্জ এনি কাস্টমার ডিসপ্রপোর্শনেটলি। আর স্পেশালি ইসলামিক ফাইন্যান্সে যখন লোকজন আসে, তখন আমাদের একটা সেট রেটস আছে, যে আপনার হোম পারচেজ প্ল্যানের জন্য কত, বায়োটের জন্য কত। তারপরে অনেক সময় আমরা এইভাবে করে থাকি, আমাদের বাইদের সার্কামস্টেন্সেস বুঝে, সিচুয়েশন বুঝে আমরা এমনও হয় কোনো সময় কোনো চার্জই করি না, বুঝছেন? আই মিন আমরা চাই লোকজন আসুক, ইসলামের পথে আসুক। এটা আমাদের হয়তো ফাইন্যান্সিয়াল কিছু কম ফায়দা হবে অথবা একটু বেশি ফায়দা হবে, বাট আমাদের ফায়দাটা, ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, বাট আলটিমেট অবজেক্টিভ ইজ টু হেল্প আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার কামিং টু ইসলামিক ফাইন্যান্স। আর একটা কোশ্চেন করি, আপনাদের সবাই তো ক্লায়েন্ট চায়, ক্লায়েন্ট চলে আসলো, ক্লায়েন্ট আসার পর তো সে তার টাকা দিবে, তখন তো আপনার কোনো দায়িত্ব নেই। ক্লায়েন্ট চলে গেল, দুটো হতে পারে, একজন বিক্রি করে দিল ইসলামিক মর্টগেজের বাড়িটা, সেই ক্ষেত্রে লেন্ডারের কি অবস্থান, তারা কি করবেন? আমি গেইন ট্যাক্সের কথা বলছি না, লেন্ডারের কথা বলছি। অথবা একজন নিয়েছে, বাড়ি কিনেছে, তিনি ইন্তেকাল করেছেন, সেই ক্ষেত্রে কি হবে? এই দুটো প্রশ্নের জবাব দেবেন প্লিজ শামীম ভাই। জি, আপনার ইসলামিক, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ ইসলামিক ফাইন্যান্স, যে আপনি ইউ ক্যান সেল ইউর প্রপার্টি এনি টাইম উইদাউট পেইং এনি সিঙ্গল পেনি পেনাল্টিজ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিউটি অফ ইসলামিক ফাইন্যান্স। আপনি যেভাবে লামসাম পেমেন্ট করতে পারবেন, ঠিক একইভাবে ইউ ক্যান মেক ফুল পেমেন্ট or change your lenders, or you can sell your property anytime. And in terms of making profits, all the profits belongs to you. All you have to pay to the bank whatever the outstanding amount. তো এই জন্য এটা খুব কাস্টমার ফ্রেন্ডলি। আর যদি আপনি যেটা বলছেন যে যদি কার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ সবাইকে হায়াতে তৈবা দান করুক, একটা আমরা দোয়া করি সবার জন্য, কিন্তু তারপরে হইতে পারে এনিথিং ক্যান হ্যাপেন ইন লাইফ। যদি এটা হয়ে থাকে কখনো, তখন ইসলামিক ফাইন্যান্সের একটা সুবিধা হচ্ছে যে যেহেতু এটা আপনার এটা শরিয়া বোর্ড এটাকে নিয়ন্ত্রণ করে, এই জন্য কারো ইন কেস অফ ডেথ এই কেসটা রেফার করা হবে শরিয়া বোর্ডের কাছে। শরিয়া বোর্ড তারপর এটা যাচাই বাছাই করে দেখবে যারা ওনার নেক্সট অফ কিন যারা আছেন, তারা কি আর দে এবল টু পে অফ কন্টিনিউ, can they continue the mortgage. If they can, then bank will allow them to continue with the mortgage. They'll transfer the name. In case if they cannot, then Sharia board will give them an indication what to do and what not to do. But Islamic finance থেকে লোকদেরকে evict করা বা উইদাউট এনি প্রপার কনসালটেশন প্রপার্টি মার্কেটে, ওপেন মার্কেট নিয়ে বিক্রি করে দেওয়া, এটা খুব রেয়ার, এটা কখনো হয় নাই এখনো। ইসলামিক ফাইন্যান্স এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে 0% ডিফল্টস এবং 0% there is no negative equity in the বরকত আছে, এখানে বরকত আছে, বরকত আছে আলহামদুলিল্লাহ। আমি কল নিয়ে নিচ্ছি, প্রচুর কল আছে। দর্শক আসসালামু আলাইকুম। জি, আমি কি নাশিদ ভাইয়ের সাথে কথা বলছি? জি, আপনি লাইভে কথা বলছেন, আমাদের দুজন এক্সপার্ট আছে, আপনার প্রশ্নের জবাব দেবে। হ্যাঁ, জি জি। নাশিদ ভাই, আমার আসলে মুস্তাফিজ ভাইয়ের কাছে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ইসলামিক শামীম চৌধুরী ভাইয়ের কাছে যিনি কাজ করেন তিনি, আমি ওনার নামটা জানতে পারিনি এখনো, কেবলই মাত্র লাইভে জয়েন করেছি, ফলে মুস্তাফিজ ভাইকে চিনি, আপনাকে চিনি, ওনাকে চিনি না বলেই নামটাও জানি না। শামীম চৌধুরী ভাই প্রশ্নটা করুন।
আমি 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 একজন আলহামদুলিল্লাহ একজন প্র্যাকটিসিং মুসলিম, ঈশার নামাজ পড়েছি এবং 5 ওয়াক্ত নামাজ আজকে পড়েছি। বিষয় হচ্ছে ঘর কিনেছি একটা, পেইড অফ হয়ে গেছে, সুদ দিয়েছি প্রচুর, আর দিতে চাই না, নিতে চাই না, নেই না। কিছু টাকা আছে ইনভেস্ট করার জন্য, বাট ইসলামিক ফাইন্যান্সিং এর দিকে গিয়েছিলাম আল রায়ান ব্যাংকে এবং অন্যান্য ব্যাংকের সাথে কথা বলেছি। মনে হয় আমি একজন ব্রিটিশ নাগরিক হয়ে যা অসম্ভব, যেমন ধরেন বলদগুলো যেমন বাচ্চা হয় না, কিংবা আমেরিকার প্রেসিডেন্ট যেমন আমি হতে পারবো না, এইভাবে ইসলামিক ফাইন্যান্স পেতে গেলে আপনাকে ওই পরিমাণ ধাক্কা সইতে হবে যদি আপনি ইসলামিক ফাইন্যান্স চান। আমার কলিগ 0.99% ওনারা মর্গেজ নিয়েছে ন্যাশনাল ওয়াইড ব্যাংক থেকে। আমি রাজি আছি 3.99 কিন্তু 4.99% আল রায়ান ব্যাংকে দিতে। এরপরেও তাদের ক্রাইটেরিয়া, তাদের ডকুমেন্টেশন, তাদের চেকিং, এগুলো যদি আপনি খুঁজতে যান, ইভেন আমি আল রায়ান ব্যাংকের নাম নিতে চাচ্ছি না, আমি বলছি ইসলামিক ফাইন্যান্সিং যদি আপনি নিতে চান, তাহলে মনে হয় যেন মানে ইহা যেন একটা অসম্ভব একটা ব্যাপার আপনি 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 অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র নিজের ফেথটাকে হেড আপ রাখার জন্য এত কষ্ট করতে হচ্ছে। মানে আমি 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 জানি না আসলে সমাধান কোথায়। বড় কষ্টে আছি। যদি একটু আমার এই ভাই আমাকে সাহায্য করতেন এইভাবে যে কিভাবে আমি ইসলামিক ফাইন্যান্সিং পেতে পারি সহজে। শামীম ভাই প্লিজ আপনি লাইনে থাকেন, শামীম ভাই জবাব দিচ্ছেন। জি, জাযাকাল্লাহ ভাই, আপনার কোয়েশ্চেনের জন্য অত্যন্ত সুন্দর আপনি প্রশ্ন করেছেন এবং আপনি আপনার অন্তর থেকে কোয়েশ্চেনটা করেছেন। আই রিয়েলি লাভ দিস কোয়েশ্চেন। ইনশাআল্লাহ আইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ বিইজনিল্লাহ তাআলা। আপনি বাট আমি আপনাকে একটা জিনিস বলতে চাই ভাই, যে এই দেশে ইসলামিক ফাইন্যান্স হচ্ছে নট মোর দেন, ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে নট মোর দেন 15-16 ইয়ার্স। আর আপনি যেসব ব্যাংকের কথা বলতেছেন, নর্মাল কনভেনশনাল ব্যাংক, যারা ফর এক্সাম্পল লয়ার্স ব্যাংকের কথা ধরেন, 350 বছর পুরানো তারা। আর ইসলামিক ফাইন্যান্স হচ্ছে 15-16 ইয়ার্স ওল্ড ইন্ডাস্ট্রি ইন দিস কান্ট্রি। এই জন্য কিছু একটু তো প্রবলেম থাকবেই, বুঝছেন। তারপরে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওই স্টুডিওতে নাশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি, যেহেতু নাশিদ ভাইকে চিনেন, মুস্তাফিজ ভাইকে চিনেন, মুস্তাফিজ ভাইয়ের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং নাশিদ ভাই দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনি একবার আমাকে ফোন করেন, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। I believe nothing is impossible as long as we work hard to achieve it. আমি জানি অনেক লোকজন 4-5 বছর থেকে তারা চেষ্টা করতেছিল ইসলামিক ফাইন্যান্সের জন্য। আমরা at the end আলহামদুলিল্লাহ they become successful. আমি নিজেও ইসলামিক ব্যাংক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, অনেক 12 বছর 14 বছর কাজ করতেছি। আমার ফাইন্যান্স ছিল কিছুদিন নন কনভেনশনাল ব্যাংকের সাথে। I wasn't able to meet the criteria of the bank where I used to work, বুঝছেন। তার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আমার যেগুলো মর্গেজ ছিল সবগুলো আমি আলহামদুলিল্লাহ ইসলামিক ফাইন্যান্সে নিয়ে আসছি। তো এটা নাথিং ইম্পসিবল মাই ব্রাদার, এজ লং আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইজি করে দিবে বিইজনিল্লাহ তাআলা। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ। আমি কোনো ব্যাংকে রিপ্রেজেন্ট করতেছি না এবং কোনো পার্টিকুলার ব্যাংক সম্পর্কে আমি নামও নিতে চাই না, যেহেতু আই এম নট ওয়ার্কিং ফর এনি ব্যাংক, উই আর ইন্ডিপেন্ডেন্ট। আমাদের অনেকগুলো ব্যাংকের সাথে অ্যাক্সেস আছে আলহামদুলিল্লাহ, ইসলামিক ব্যাংক। উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ মাই ব্রাদার। শামীম ভাই মালয়েশিয়া থেকে আমাদের দর্শক দেখছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভ অনুষ্ঠানটা দেখছেন। জাহেদ ভাইকে ধন্যবাদ, ওখানে মনে হয় ফজরের পর, এখন মনে হয় জোহরের কাছাকাছি সময় মালয়েশিয়া, তারপরে দেখছেন। আমি মোস্তাফিজ ভাইয়ের যে বেনেকো ফাইন্যান্স এবং পারফেক্ট ফাইন্যান্স যেটা আছে, শামীম ভাই আমাদের ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি, যার ফলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে না। এখন যারা দেখছেন ফেসবুক থেকে সরাসরি পেয়ে যাবেন, অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। আমি শামীম ভাইয়ের কাছে যাচ্ছি সংক্ষিপ্ত ভাবে, টিভি3 দর্শক যারা প্রচুর কল করছে, একসঙ্গে অনেক কল আসতো, মাঝে একটু কল কমে গেছে, প্রচুর কলার কিন্তু আমাদের পায়নি আজকে। তাদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে আমার শামীম ভাই কি বলবেন? জি, আমি দর্শক ভাই এবং বন্ধুদের জন্য বলতে চাই যে আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ ইসলামিক ফাইন্যান্স এদেশে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আরো অনেক সহজ, আগে থেকে অনেক সহজ হয়েছে এবং আরো আগামীতে আরো সহজ হবে। আমি আগেই বলছি ইনশাআল্লাহ আমরা we are trying our best to make it even more customer friendly and easier. Inshallah এখন ইসলামিক ফাইন্যান্সের জন্য আপনাকে 20% ডিপোজিট দিতে হয় minimum, but inshallah very soon you will be able to buy properties paying only 5% deposit, only 10% deposits inshallah. So the good days is ahead of us biiznillah taala. আপনারা একটু ধৈর্য করে আমাদের সাথে থাকেন inshallah. We will try our best to help you and bring it to Islamic finance, bring your finance to Islamic banking and finance inshallah.
ধন্যবাদ। আমি যাচ্ছি মুস্তাফিজ ভাইয়ের কাছে তার সমাপনী বক্তব্যের জন্য। ধন্যবাদ নাশিদ ভাই। আমাদের আগে একটা প্রোগ্রাম হয়েছিল ইসলামিক ফাইন্যান্সের উপর বেসিস করে, এবং আমরা বেশ কিছু কোয়েশ্চেন পাচ্ছিলাম বিভিন্ন এপিসোডে। সো আমি ধন্যবাদ দিতে চাই শামীম ভাইকে ওনার সময়ের জন্য। উনি যে সময় এই রাত্রেবেলা সময় আমাদের সাথে সময় দিচ্ছেন, এবং হোপফুলি আমরা হয়তো ভবিষ্যতে আরো প্রোগ্রাম করতে পারবো একসাথে। ইসলামিক ফাইন্যান্সে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে একটা বিশাল আপনার ডিমান্ড বা চাহিদা আছে, যেটা আমি প্র্যাকটিক্যালি কাজ করতে যে দেখতেছি। আমি এই জন্য শামীম ভাইকে রিকোয়েস্ট করছিলাম যে আপনি যেহেতু এই ফিল্ডে অনেক অভিজ্ঞ, সো আপনি যদি আসেন আমাদের জন্য খুবই উপকার হবে। নাশিদ ভাই, আপনাকে ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই ধরনের আরো যেইগুলো আমাদের দর্শকদের প্রয়োজন বা তাদের কোয়েশ্চেন থাকে, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরো আসবো। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি শামীম চৌধুরী ভাইকে, ইসলামিক মর্টগেজের অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি এসেছেন মধ্যরাত পর্যন্ত থেকে তিনি অ্যাডভাইস দিয়েছেন। আর মোস্তাফিজ ভাই তো আছেনই দীর্ঘদিন ধরে TV3 বাংলাতে মর্টগেজ এবং ফিনান্স সম্পর্কে অ্যাডভাইস করছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে যদি শেয়ার করে দেন, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই উপকৃত হবে। তারা আপনাদের এই ইসলামিক মর্টগেজ থেকে জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে হয়তো জীবন পরিচালনা করতে পারবে। এটা বিশ্বাসের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। সব দর্শকদের ধন্যবাদ দিচ্ছি। রাত 10:30টায় TV3 বাংলার প্রতি নজর রাখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনে দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188. دار الحديث لاتيفيا, an Islamic secondary school in East London. أدرس في دار الحديث اللاتيفية. أحب مدرستي لأني أتعلم. Not only do we have the Islamic sciences, but we are also able to offer the national curriculum such as maths, English and science. Rated good by Ofsted with outstanding behaviour and attitudes, personal development and leadership and management. The teachers at our school are very hardworking and caring, and there's always a positive, safe and secure atmosphere in and around our school. Admissions are now ongoing. Secure a place today. Visit us at 1 Cornwall Avenue, London, E2.